أن لا إله إلا الله وأن محمدا رسول الله ويبغض من يكره لا إله إلا الله بأهل الشرك ونحوه. والدليل على ذلك أن الله عز وجل قال والذين آمنوا أشد حبا لله. আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত মেহমান তারপরে বলছেন যে শর্ত, পঞ্চম নম্বর শর্ত হলো যে সিদ্কুনি বিশ্বাস, যে বিশ্বাসের সাথে যে আমরা কালেমা পড়ি, এটা আল্লাহর পূর্ণ আস্থা এবং পূর্ণ বিশ্বাস রেখে কলমা পড়তে হবে। এটা হলো কলমার অন্যতম দাবি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আমার একটা হাদিস আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ সিদকে দিলে, সত্যর সাথে, সত্য দিলে, মানে ভালোবাসার সাথে, আল্লাহকে সত্য জেনে, মাবুদ বারহাক এটাকে সত্য জেনে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে। সুবহানাল্লাহ। এই জন্য সিদকে দিল, সত্য দিল, আল্লাহকে পূর্ণ আত্মবিশ্বাস রেখে যে আল্লাহ কারণেওয়ালা জাত, আল্লাহের থেকে সবকিছু হয়, গায়রুল্লাহ থেকে, মাখলুক থেকে কিছু হয় না, এই আকীদাকে সত্য দিলে বিশ্বাস করা। তারপরে উনি বললেন যে পরবর্তী হলো যে আপনার ইখলাস সাথে কালমা পড়তে হবে। ইখলাস মানে কি? ইখলাস মানে খাঁটি নিয়ত, যেটা আমরা বলি বিশুদ্ধ নিয়ত। আমাদের নিয়ত বিশুদ্ধ হতে হবে। তাওহীদের ক্ষেত্রে আমাদের নিয়ত বিশুদ্ধ হতে হবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে উ'বুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে ইবাদতের মধ্যে, তাওহীদের মধ্যে, কালিমার মধ্যে যদি ইখলাস না থাকে, একনিষ্ঠতা না থাকে, তাহলে সেই কালিমা বিশুদ্ধ হবে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনি একটি হাদিস পড়েছেন যে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইসিবুহা ইমরাতি আও ইসিবুহা আই ইমরাতিন ইয়ানকিহুহা ফাতাহাজারা ইলাইহি ফাহিজরাতু মা হাজারা ইলাইহি। যে বুখারী শরীফ হাদিস, যে ব্যক্তি, মুসলিম শরীফের বুখারী শরীফের প্রথম হাদিসে লেখা, যে নিয়ত যদি বিশুদ্ধ না হয় তাহলে কোনো আমল কবুল হবে না। প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভর করে, প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভর করে। কোনো ব্যক্তি যদি হিজরত করে, এক দেশ থেকে আরেক দেশে হিজরত করে, সে যদি দুনিয়ার উদ্দেশ্যে হিজরত করে তো সেটাই সে পাবে। আর যদি দাওয়াতের ক্ষেত্রে হিজরত করে, দাওয়াত আর তাবলীগের জন্য যে হিজরত করে, তাহলে সে ওই সওয়াব তার আমলের মোটেই লেখা হবে। আর যদি কোনো ব্যক্তি যদি কোনো জায়গায় যায় কাউকে বিবাহ করার জন্য, তো তার ওই হিজরতটা, তার সফরটা ওই হিসেবেই গণ্য হবে। মোদ্দা কথা হলো, যে ব্যক্তি যে নিয়তে সফর করবে সেই নিয়তের ফলাফল সে পাবে। এরপরে লাস্টেরটা উনি বলছেন ইখলাসের পরে, সেটা হলো যে মাহাব্বা হলো জিদ। এটা কিসের? যে এনায়াত, না আমি আল্লাহকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে ভালোবেসে মুহাব্বতের সাথে আমাকে তাওহীদ বা একত্ববাদের স্বীকার করতে হবে, তাওহীদের সাক্ষ্য দিতে হবে মুহাব্বতের সাথে। হ্যাঁ, আর মুহাব্বত যদি না হয় তাহলে কোনো আমল কবুল হবে না। আল্লাহর প্রতি ভালো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যে দুনিয়া থেকে, দুনিয়ার যা কিছু আছে, মা বাবা, সন্তান, সন্ততি, সবচেয়ে বেশি আমাকে ভালো না বাসবে। তো একইভাবে তাওহীদের বিষয়টা এরকম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বরহাক মাবুদ নাই, একথা সাক্ষ্য দিতে হবে। কয়টি শর্তের সাথে? কে সাথে? ইলমের সাথে, ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে, আমার তারপরে মুহাব্বতের সাথে, হ্যাঁ, এগুলো কবুলিয়তের সাথে, এগুলো লাগবে। এগুলো যদি না হয়, শুধু আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একজনকে যদি জিজ্ঞেস করি, ভাই আপনি কালেমার একটু অর্থ বলেন, বলতে পারেন না, অর্থ বলতে পারেন না, তাহলে আমি কিরকম মুসলিম হইলাম, কিরকম মুসলিম হইলাম? আমাকে যদি কলমা আমি না পারি, কলমার মতলব যদি না বুঝি, কলমার অর্থ যদি না বুঝি, কলমার তাশরীহ, কলমার ব্যাখ্যা যদি না বুঝি, কলমার দাবি যদি না বুঝি, তাহলে আমি মুসলমান প্রকৃতপক্ষে না, আমি তাওহীদ মানি না। যদি বা আমি নামাজি 5 ওয়াক্ত, কিন্তু আমি তাওহীদ বুঝি নাই এখনো। এই জন্য তাওহীদ বুঝতে হলে এই শর্তগুলো জানতে হবে। إذا فإذا عرفت هذه الكلمة وعرفت شروطها وعرفت أركانها وعرفت مفسداتها أو نواقضها، فينبغي عليك أن تتمسك بهذه التمسك
ولهذا لا يغوينك أو يغرينك من يقول أننا ندعو الأولياء ليقربونا إلى الله زلفى، فهذا نسأل الله العافية شرك وباطل. فإذا أردت أن تدعو الله فادعو الله مباشرة. ولهذا قال الله عز وجل: وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. وقال الله عز وجل: وما خلقت الجن والإنس إلا ليعبدون. قال ابن عباس رضي الله عنه: معنى يعبدون أي يوحدون. فعليك بالتمسك بهذه الكلمة. ولهذا لا تدعو غير الله عز وجل، لا نبي مقرب كمحمد ولا ملك مقرب كجبريل. ولهذا قال الله، ولهذا جاء في إنكار هذا الأمر كما قال الله عز وجل: ما ندعوهم إلا ليقربونا إلى الله زلفى. فأنكر الله عز وجل على كفار قريش حينما قال: ندعوهم وندعو مع الله عز وجل. فأنت إذا دعيت الولي يا ولي فلان أو قلت للقبور والأضرحة فأنت كعقيدة أهل الشرك، عقيدة كفار قريش، لأنهم قال: ما ندعوهم إلا ليقربونا إلى الله زلفى. ثم أختم بأن التوحيد ينقسم إلى 3 أقسام. যখন আমরা বুঝতে পারলাম কলমার শর্ত কি শর্ত থাকলে কলমা পরিশুদ্ধ হবে এবং নওয়াকিদুল ঈমান বা নওয়াকিদুল কালিমা যে কারণে কালিমার শর্তগুলো পাওয়া যাবে না, এগুলো যখন আমরা জানতে পেরেছি তখন আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে কোনো কিছু চাওয়া যাবে না। গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না। ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ। যা কিছু চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। তো ওইটাই বলতেছেন উনি। কারণ এই তাওহীদের মধ্যে ইবাদতের মধ্যে সবচেয়ে মুহিম এই বিশেষ যে জিনিসটা সেটা হল, আর পাশাপাশি যে বুকগুলো আছে মূর্তিগুলো আছে, এগুলোকে মানি দিয়ে